নমস্কার, রত্নস রেসিপিতে সবাইকে স্বাগতম। চলছে আমড়ার সিজন। আর আমড়ার সিজনে আমড়ার টক বাড়িতে হবে না এটা তো হতেই পারে না। এমন টক টক মিষ্টি মিষ্টি আমড়ার টক যদি খাওয়ার শেষ পাতে থাকে তাহলে তো এমনিতেই তৃপ্তি চলে আসে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে ছোট ছোট করে আমড়াগুলোকে কেটে রেখে দিয়েছি। আর এরপর কড়াইতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম। এখানে ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবং গোটা পাঁচফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমড়াগুলো দিয়ে দিলাম। তেলের সাথে আমড়াগুলোকে 1 মিনিট মতো একটু ভেজে নিব। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো। লবণ হলুদটাকে আমড়ার সাথে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব জল। এই টকটা আমি একটু পাতলা রাখবো, এজন্য জলের পরিমাণটা বেশি দিলাম। আপনারা যদি একটু ঝোল কম রাখতে চান তাহলে জলটা কিন্তু এখানে কম দিবেন। এখন একটু মিশিয়ে নিলাম আর এভাবে ফুটতে দিব। ঝোলটা ভালো করে ফুটে উঠলে একটু মিশিয়ে নিতে হবে। আর এভাবে 6 থেকে 7 মিনিট ধরে আমি আমড়াটাকে সেদ্ধ করে নিব। আমড়াটা এখন খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আবারও একটু মিশিয়ে নিব। এবার দিয়ে দিব চিনি। এই আমড়ার টক কিন্তু হালকা টক এবং হালকা মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে, এজন্য চিনিটা আমি আমার স্বাদ মতো দিলাম। আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে আরও একটু চিনি বাড়িয়ে দিবেন। চিনিটা যখন ভালোভাবে গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ হালকা কুসুম গরম জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, তারপর সেটা এখানে অ্যাড করলাম। সরাসরি যদি গুঁড়ো দুধটা এখানে ব্যবহার করেন তাহলে কিন্তু দুধটা কেমন দলা দলা হয়ে থাকবে আর খেতে ভালো লাগবে না। এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এইখানে গুঁড়া দুধ ব্যবহার করার জন্য টকের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তবে অপশনাল, যারা টকের মধ্যে দুধটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। একটু ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আর এই টকটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। বাসায় একবার ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।